আমি গার্ডের তো আছে, আপনারা অনেকেই বলতে পারেন যে টুইটার থেকে বাঁচার জন্য আসছে, আমার দরকার নেই। ও রে রঙ্গ তামাশা দেখলে না ভাই ব্রাদার, বুঝছো, সুরসুরি আসে গায়ে। যাই হোক, কথা সেটা না, কথা হয়ে আছে, তোমরা সাবস্ক্রাইব করে দাও, বুঝছো। সাবস্ক্রাইব 1000 সাবস্ক্রাইব তার বেশি লাগে না, তোমরা সাবস্ক্রাইবটা করে, বুঝছো, পাশে থাকো। আচ্ছা যাই হোক, এবার মেন পয়েন্টে আসি। পয়েন্ট যেটা হইতে আসছে, ওখানে নাকি উপর মহল থেকে, বুঝছো, পোস্ট করলে, ফেসবুকে পোস্ট করলে, নানান ধরনের স্ট্যাটাস দিলে নাকি ওরে উপর মহল থেকে খুব চাপ দেয়, খুব প্রেশার দেয়। আরে ভাই রে ভাই, কি লেভেলের না রাজনীতিবিদ না, ওদের অনেক প্রেশার দিতে আসছে। এর লাগে ওরে মনে করো যে কি করতে আসছে, ওর পোস্ট ডিলিট করতে আসছে। তোর পোস্টগুলো ডিলিট করে কে? তুই তো করস নাকি? আচ্ছা এখন আমার কথা হইতে আছে, তুই যখন ব্লগগুলো আপলোড করস, তুই যখন মনে করো যে বরিশালের ব্লগগুলো আপলোড করস বা বিভিন্ন ধরনের ব্লগ করস তুই, ঠিক আছে, ব্লগ করলে তুই মনে করো যে তোর রাজনীতিবিদ, নেতা পাতা, নানা দাদা দাদি, হ্যাঁ, খালা খালু যারা আছে, বুঝছো, দাদা দাদি, এরপরে এলাকার ভাই ব্রাদার সবই তো উপর মহলে মনে করো যে রাজনীতিবিদ। তো সমস্যা কি তোর? কোন জায়গায় সমস্যাটা? কোন জায়গায়? সবই তো আওয়ামী লীগ, সবই তো মনে করো যে নেতা পাতা। তো তোরে পোস্ট ডিলিট করার জন্য উপর মহল থেকে চাপ দেয় কে? শেখ হাসিনার ছেলে। রাজনীতি মনে করো কি শেখ হাসিনার ছেলে জয়, তোর তো মনে করো কি চাপ দিতে আছে উপর থেকে, আবারটা ফাইজলামি করতে আছে। আরেকটা বিষয় যেটা হইতে আছে, এখন মনে করো যে শিল্পী সমিতির অনেক মনে করো যে নায়ক থেকে নায়িকা হইতে শুরু করে ভালো ভালো পোলাপান, ভালো ভালো নায়িকারা মনে করো কি এই মনে করো কি পোস্ট করছে, বুঝছো, ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত ছিল। শুধু ছিলি না তুই, বুঝছো, আরো অনেকে আছে, ওই যে তোর মনে করো কি আরো অনেকে আছে তোর সাথে, ব্রাউজান কি রাজনের ওই জায়গার মনে করো যে আর একটা আছে, বন্যা আইলে খবর আয়, হ্যাঁ ওই আর কি, বুঝছ না, একটা আছে আর তার শিপ, বুঝছো, হয়েছে বড় ফকিনির কি কমরে তাশ্রী বৈশে গিয়া তোর সহপাঠী, বুঝছোস, তোকেও মনে করস কি ওই বন্যা আইলে খবর হয়, বুঝছোস, এর আগে কোনো খবর টবর হয় না। দেশে যে মনে করস কে কবে থেকে 14 আগস্ট না কি 15 আগস্ট না আরো আগে থেকে মনে করস কি এই দেশের ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন নিয়ে কি অনেক আগ থেকেই শুরু হয়ে গেছে মারামারি, কোপাকুপি। ওই দিন থেকেই কি শিক্ষার্থীরা মরতে আছে, দেশ ছাড়তে আছে, দেশের ভিতরে নানান ধরনের ঝাইঝামেলা হইতে আছে। তো তোরা কি এগুলো চোখে দেওস না? বিশেষ করে তুই কি এগুলো চোখে দেওস না? যদি বন্যা হয় এক জায়গায়, তো মনে করো ওই জায়গায় তারা লাফায় জায়গা, লাফায় উইরা মনে করো ওই জায়গায় কেমনে যাবি, বিকাশ নাম্বার কেমনে দিবি, নগদ নাম্বার কেমনে দিবি, দিয়া মনে করো কি, হ্যাঁ, তোরা এরা মনে করছে ভাগ ভাগিদার হস। তো তোরা এটা দেখোস না, শিক্ষার্থী এত স্টুডেন্ট মনে করো কি কোঠা নিয়ে আন্দোলন করছে, এটা তুই দেখোস নাই? তোর চাচা ভাতিজা নানা খালু মালু সবই তো মনে করো বড় বড় রাজনীতিবিদ, ঠিক আছে, বরিশালের বড় বড় রাজনীতিবিদ, ঠিক আছে, ঢাকার বড় বড় রাজনীতিবিদ। তুই একটা মুক্তিযোদ্ধার ছেলে, তো এনে তোর দাদাও নাকি তোর মুক্তিযোদ্ধা ছিল না? না ছিল তোর মুক্তিযোদ্ধা। তো সেখান থেকে মনে করো সেটা পোস্ট করলে ছাত্রদের পক্ষ থেকে, যেটা তো বিশেষ আহামরি কিছু হইতো না, তো এটা তুই করতেই পারতি, স্বাভাবিক করলে তো কোনো সমস্যা হইতো না, ভালো হইতো তোর লাগে আরো। তো এটা হইতে আছে তুই এটা অভিনয় করতে আসোস, অভিনয় কইরা তোর মাই টিভি চ্যানেল ম্যানেল ভাঙছে, এটা তো তোর বাপের লাগে ভাঙছে, তোর বাপের লাগে, তোর লাগে না, বুঝছ না? তোর কি আছে, তুই ইউটিউবার, 5 মিলিয়ন সাবস্ক্রাইবার, তোর তো এনে তো কোনো সমস্যা দেখতে আসছি না। তোর মনে করো সালমান মুক্তাদির মতো ছেলে, মনে করো স্টুডেন্টের পাশে ছিল, বিভিন্ন ধরনের পোস্ট করছে, সহযোগিতা করছে। সিয়ামরে দেখলাম স্টুডেন্টের পাশে ছিল, সহযোগিতা করছে। এরপরে তোর আরশ খানের দেখলাম, তানিয়া বৃষ্টি, আরও অনেকেরই দেখলাম যে তোর মনে করো ওই যে আবার কি সাফা কবির, আরও অনেকেই ছিল। বিশেষ করে আরশ খানের খুব ভালো লাগছে, মনে করো রাস্তাঘাটে নাইমা, ময়লা আবর্জনা এগুলা মনে করো সব পরিষ্কার টরিষ্কার করতে, সব পিকচার টিকচারও দেখলাম আরশ খানের, ঠিক আছে। এখন তুই কি করলি দেশের লেখা? তুই স্টুডেন্টের লেগে কি করলি? দেশের লেগে কি করলি? কিছু তো করতে পারলি না। 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, তো এগুলো তো মনে করো বিশেষ করে সব স্টুডেন্টরাই না, কি স্টুডেন্টের বাপ মারা তোরা সাবস্ক্রাইব করছে। তো এনে কাহিনী হয়েছে স্টুডেন্টের পাশে তুই ছিলি না, কখনো কাজ করস নাই, থাকার মতো কাজ করস নাই, বিধায় মনে করস কে এগুলা মনে করো যে স্টুডেন্ট তোর এগুলো ভাঙছে। তো সালমান মুক্তাদি তো ছিল, আয়মান সাদিকও আইসে, তো যাই হোক ভালো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, এই পর্যন্তই ছিল। সামনের দিকে যা করা ভালো কিছু করবেন আশা করি, সব সময় আসতে থাকবেন। স্টুডেন্টের সব কাজে অসৎ কাজে নিষেধ, ঠিক আছে।